আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা যাচ্ছি জাফলংয়ে ঘুরতে। তো আমরা সকাল 10টার দিকেই রওনা হয়ে যাই নাস্তা করে। আর জাফলংয়ে আমাদের বাসা থেকে যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগে। আর আজকে জাফলং যাচ্ছি চতুর্থবারের মতো। এর আগে আমার 3বার যাওয়া হয়েছে। জাফলংয়ে যাওয়ার সময় কিন্তু অনেক পাহাড় দেখা যায়। আর এইবার তো পাহাড়ের সাথে আমরা 2-3টা ঝর্ণা দেখেছি, কারণ যেহেতু এখন বর্ষাকাল আর ঝর্ণা থাকবেই। তো দূর থেকে ঝর্ণা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। জানি না ভিডিওতে ঝর্ণা কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু বাস্তবে সামনাসামনি ঝর্ণা এরকম দেখতে আসলে অনেক সুন্দর লাগে। আমাদের চোখ দিয়ে প্রকৃতি যত সুন্দরভাবে দেখা যায়, আসলে ভিডিওতে সবগুলো ওইভাবে দেখানো সম্ভব না। সুন্দর প্রকৃতি, পাহাড়, ঝর্ণা দেখতে দেখতে চলে আসলাম জাফলং এর মেইন পয়েন্ট। এই দৃশ্যটা আমার এত ভালো লাগে। ফার্স্ট টাইম যখন জাফলংয়ে আসি, এখানে দাঁড়িয়ে থাকতে, এই ভিউগুলা দেখতে আমার অনেক ভালো লেগেছিল। তখন আমি এখানে বসে অনেক পিকচার, ভিডিও এগুলা করেছিলাম। তো এখন আর ওইগুলা করা হয়নি, কারণ অলরেডি আমি এটা চতুর্থবারের মতো আসলাম এইবার। আসলে এইবার আমার তেমন একটা ভিডিও করা হয়নি, কারণ আমি জানতাম না যে এই ভিডিও নিয়ে আমি ব্লগ বানাবো। আমি টুকটাক এমনিতেই ভিডিওগুলো করেছিলাম, তো ওই ভিডিও দিয়েই আমি এখন ভিডিও বানাচ্ছি। আর আমরা কিন্তু জাফলংয়ে অনেকখানি হেঁটে আসার পরে এখানে আমরা মায়াবী ঝর্ণা দেখতে যাওয়ার জন্য এখানে ট্রলারে করে চলে আসলাম মায়াবী ঝর্ণায় আসার পরে আমাদের আর তেমন কোনো ভিডিও করা হয়নি, কারণ আমাদের ফোন সব ব্যাগে রেখে দিয়েছিলাম। আর এখানে ঝর্ণাতে গোসল করার পরে আমরা লাঞ্চ করে নেই। লাঞ্চ শেষে এখানে আমরা চা খেয়ে নিচ্ছিলাম। আর এখন আমরা যাব জাফলংয়ের 0 পয়েন্টের। অনেকক্ষণ ওয়েট করার পরে ট্রলার চলে আসে, আর ট্রলার আসতে একটু লেট হচ্ছিল। আর এই তো যেই পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়গুলো কিন্তু সব ইন্ডিয়ার মধ্যে। আর ইন্ডিয়ার মধ্যে যেই পাহাড়গুলো দেখা যায়, ওই পাহাড়গুলো বেশি সুন্দর। আর ইন্ডিয়ার মধ্যে যেই সুন্দর বাড়ি করা পাহাড়ের উপরে, ওইগুলা দেখতে কিন্তু দূর থেকে অনেক বেশি সুন্দর লাগে। ফাইনালি চলে আসি জাফলংয়ের এই 0 পয়েন্টে। আমরা কিন্তু সবসময় ছবি ভিডিওতে এই ব্রিজটাই দেখি। তো এইখানে আসার পরে আর আমাদের কোনো ভিডিও নেওয়া হয় না, কারণ এইখানে আসার পরে আমরা টিউবে করে সবাই ভিজেছিলাম, যার কারণে ভিডিও করা হয়নি। তো তারপরে আমরা রওনা হই বাসার দিকে। আর এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে। যতটুকু বুঝতে পেরেছি, সন্ধ্যার পরে এখানে আর কোনো পর্যটক থাকে না। তো আমরা বাসার দিকে রওনা হই। আর এখান থেকে আমাদের বাসায় যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগবে, আর অলমোস্ট রাত হয়ে যাবে। আজকের ভিডিও আপনাদের সবার কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।